বিজেপি প্রায় অর্ধেকের বেশি বুথে এজেন্ট দিতে পারবে না। জেলা জুড়ে বিজেপি নেই। ঝাড়গ্রাম লোকসভায় এবার জয় লাভ করবে তৃণমূল। ঝাড়গ্রাম আসন পুনরুদ্ধার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া হবে। বক্তব্য ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। আপনি দেখেছেন বিজেপি কোথাও আছে? বুথে কোনো লোক নেই। তারা অর্ধেকের বেশি বুথে হয়তো এজেন্টই দিতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। আপনারা দেখছেন তো, আপনারাই ভালো বলতে পারবেন। আপনারা ঘুরছেন রাস্তায়, দেখুন না, যেখানে দেখতে পাবেন শুধু মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মী সমর্থকেরা, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষকে নিয়ে এই ভোট যুদ্ধে কিন্তু তারা সকলে সামিল হয়েছে। এগুলো প্রতিবারই থাকে, এগুলো কোনো ফ্যাক্টর নয়। এখানে একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এবং দেখুন একটা কথা, এখানকার মানুষ বিশ্বাস করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই আমাদের এই জঙ্গলমহলের এই সিট কিন্তু আমরা দিদির হাতেই তুলে দিতে পারবো। প্রায় ৫,০০০ কর্মী সমর্থক নিয়ে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা করে তৃণমূল। বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে ৬ বিধায়ক ও প্রার্থীকে নিয়ে হিন্দু মিশন মাঠ থেকে জেলা শাসক অফিস পর্যন্ত মিছিল করে। প্রায় ১ কিমি রাস্তা গোটাটাই মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে। ৬ বিধায়ককে সাথে নিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন জেলা শাসকের কাছে নমিনেশন দিতে প্রবেশ করেন। সংবাদ মাধ্যমের সামনে প্রার্থী কালীপদ সোরেন বলেন, এবার সিট তিনি জিতবেন। 100% এই সেম অ্যান্সারটাই হবে। কিভাবে এই তো আজকে নমিনেশন করছেন, তারপর প্রচারে কিভাবে জোর দেবেন? প্রচারটা আমরা তো মূলত প্রথম থেকে যে প্রচারটা আরম্ভ করেছি সেটা তো মেনলি আমাদের দিকে যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন যেটা করেছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য, সেই উন্নয়নটাকে সামনে রেখে আমরা আবার জোরদার প্রচার করি। আদিবাসী কর্মী সমস্ত সম্প্রদায়ের মানুষজন একসাথে নিয়ে হ্যাঁ, ওনারা তো সবাই আছে, আদিবাসীরা সবাই আছে, আমাদের কর্মী জনগোষ্ঠী ওনারাও সবাই আছে, ওদের সঙ্গেই আছে। কত ভোটে জিততে পারেন আশেপাশে? সেটা আমাদের জনগণ যেভাবে আশীর্বাদ করবেন, তারপরে পরিসংখ্যানটা না হয় পরেই জানতে পারবে। তৃণমূলের ঘুণ দিয়ে শুভেন্দু ভোট করাবে প্রসঙ্গে বিধায়ক দেবনাথ হাসদা বলেন, এর আগে বিজেপি নমিনেশন এবং জনসভায় শুভেন্দু অধিকারী এলেও সেভাবে জমায়েত হয়নি। জঙ্গলমহলে শুভেন্দু তার জনপ্রিয়তা হারিয়েছে, মুখ আছে বলে যা খুশি বলে যাচ্ছেন, তাকে কেউ আর পৌঁছে না। শুভেন্দু অধিকারী তো 21-এ তো জাদু দেখাবার কথা ছিল। इसके बाद 200 পার, তারপর 77-এ আটক, আবার স্লোগান 400 পার, আবার সেটা 200 নিচে থাকবে। তো উনি বলতে পারেন তার মুখ আছে, কিন্তু ফলাফল জিরো। অর্থাৎ শুভেন্দুকে আর কেউ নেতা বলে গণনা করেনি। বান্দোয়ানে বিধায়ক রাজীব সোরেন বলেন, শুভেন্দুর বান্দোয়ানের অনুষ্ঠানে লোক হয়নি বলে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। ওটা লোক না হওয়ার কারণেই হয়েছে। অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামটা ছিল সামাজিক অনুষ্ঠান, শারুর পূজা ছিল আমাদের আদিবাসী ভূমি সম্প্রদায়ের, কিন্তু ওই শারুর পুজোটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক রং দিয়েছিল। যেভাবে প্যান্ডেল, স্টেজ, পদ্মফুলের ছাপ, সেটা ভূমি সম্প্রদায়ের অনেক গুণীজন যারা আছেন, আমি ভূমি সম্প্রদায়ের সমস্ত মানুষকে, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই যে তাদের এই যে বিভাজন বা সমাজের মধ্যে যে রাজনীতিকরণের যে একটা প্রয়াস করেছিলেন, সেটাকে ওরা ব্যাহত করেছে। সব মিলিয়ে আজকে ঝাড়গ্রামে তৃণমূলের সব বিধায়কে এক হয়ে প্রার্থীকে নিয়ে এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।